শরম আছে কি বানাই, রাম শ্যাম জানি না, ভূতের বাড়ি চিনি না, তোমায় সখী ঘরে নিবার চাই। তুমি বামুন হইয়া চাঁদের পারে, তুমি বামুন হইয়া চাঁদের পারে হার বাড়াইও না মাঝি গো। ওই আমি কুলের বালা কুলে, আমার দিকে নজর দিও না ও মাঝি গো। আমি কুলের বালা কুলে, আমার দিকে নজর দিও না। অনেক ধন্যবাদ তেলিয়ামুড়া কালচারাল টিমের সকল সঙ্গীত শিল্পীদের। আমরা পরপর দুইখানি সমবেত সঙ্গীত শুনলাম। এবারে চলুন আমরা সমবেত নৃত্য উপভোগ করি। এবারে সমবেত নৃত্য নিয়ে উত্তরা ডান্স একাডেমির শিল্পীরা মঞ্চে আসছে, আর প্রস্তুত থাকতে বলছি বাণী কলা কেন্দ্রের নৃত্য শিল্পীদের। এবারে উত্তরা ডান্স একাডেমির শিল্পীদের পরিবেশনা।
बलम परदेसी नैन मोरे तरस गई रे आजा बलम परदेसी পানসা জলে সাই ভাষায় সাগরের বানে আমি জীবনের বেলা ভাসাইলাম কেউ না তা জানে রে অকুল দরিয়ায় বুঝি ফুল নাই রে আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে অকুল দরিয়ায় বুঝি ফুল নাই রে साजन मोरे घर आवे साजन मोरे घर आवे आत्मन सुख पावे आत्मन सुख पावे साजन मोरे घर आवे साजन मोरे घर ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার জয় রাধার নামে পাগল হয়ে থাকবো মগনা জয় রাধার নামে পাগল হয়ে থাকবো মগনা না 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 ছেড়ে দেব না তোমায় ঈদ মাঝারে রাখিব ছেড়ে দিব না তোমায় হৃদয়ের মাঝে রাখিব ছেড়ে দিব না অসংখ্য ধন্যবাদ উত্তরা ডান্স একাডেমির সকল শিল্পীদের। এবারে সমবেত নৃত্য নিয়ে বাণী কলা কেন্দ্রের শিল্পীরা, এবারে বাণী কলা কেন্দ্রের শিল্পীদের পরিবেশনায় আমরা উপভোগ করব সমবেত নৃত্য। আর প্রস্তুত থাকতে বলছি খোয়াই কালচারাল সেলের সকল সঙ্গীত শিল্পীদের, খোয়াই কালচারাল সেলের সকল সঙ্গীত শিল্পীদের প্রস্তুত থাকতে বলছি। এবারে সমবেত নৃত্য পরিবেশনায় বাণী কলা কেন্দ্রের শিল্পীরা। আমরা খোয়াই জেলার শিল্পীদের দ্বারা পরিবেশিত অনুষ্ঠান উপভোগ করছি। আমি তোমার ডাক পাইনি, আমি তোমার দুঃখী ফাগুন মাস, আমি খোয়াই প্রান্তবাসী, একা বাউল নদীর হাহুদাস। আজ ছিল দিল খোলা আবির, আজ কত কি ছিল সম্ভব। তুমি যদি আজ হতে দোল বসন্ত উৎসব, শিমুল হতো পলাশ হতো কৃষ্ণচূড়া লাল, তোমার সোনা ঝুরির শাড়ি নেশায় বেসামাল। আবির হয়ে উঠত এমন শান্তিনিকেতন, তুমি যদি ডাক পাঠাতে, ডাকবে যে কখন। বসন্ত দিন যাচ্ছে চলে, বসন্ত দিন যায়, আবির আমার উড়ে যাচ্ছে অন্য ঠিকানায়। বসন্ত দিন যাচ্ছে চলে, বসন্ত উৎসব। আজ রাতে খুব পূর্ণিমা, আজ সবকিছু সম্ভব। আহায়াজি
এত পাখি গায় আজি এ বসন্তে, এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায় আজি এ বসন্তে। বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, বইল প্রাণী দক্ষিণ হাওয়া আগুন জ্বালা। বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, বইল প্রাণী দক্ষিণ হাওয়া আগুন জ্বালা। বসন্তে ফুল গাঁথলো। পিছের বাঁশি কোণের ঘরে মিছে রে ওই কেঁদে মরে, পিছের বাঁশি কোণের ঘরে মিছে রে ওই কেঁদে মরে। মরণ এবার আনলো আমার বরণ ডালা, বসন্তে ফুল গাঁথলো। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। আনন্দ বসন্ত সমাগমে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। তোমার রসকে কিংসুকে, তোমার রসকে কিংসুকে, অলক্ষ্য রং লাগলো আমার অকারণের সুখে। তোমার রসকে কিংসুকে, অলক্ষ্য রং লাগলো আমার অকারণের সুখে। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, দিব হৃদয় দোলায় দোলা। এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে।
তোমার আপনের আগে, তোমার গোপনের আগে, তোমার তরুণ হাসির করুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে রাঙিয়ে দিয়ে যাও, যাও যাও গো এবার যাবার আগে। রাঙিয়ে দিয়ে যাও, যাও যাও গো এবার যাবার আগে। অসংখ্য ধন্যবাদ বাণী কলা কেন্দ্রের সকল শিল্পীদের। ঋতুরাজ বসন্ত আর বসন্তকে নিয়ে কবিগুরু অনেক গান লিখেছেন, আর বসন্তকে নিয়েই বাণী কলা কেন্দ্রের পরিবেশনা ছিল। এবারে আবারও আমরা সমবেত সঙ্গীত উপভোগ করব। এবারে সমবেত সঙ্গীত পরিবেশনায় খোয়াই কালচারাল সেলের শিল্পীরা, আর প্রস্তুত থাকতে বলছি কল্যাণপুর শিল্পী গোষ্ঠীর সকল সঙ্গীত শিল্পীদের। আমাদের সকল সঙ্গীত শিল্পীদের যন্ত্রাংশের সঙ্গে যারা সহযোগিতায়, কিবোর্ডে জয়ন্ত মুখার্জি, তবলায় চিরদীপ গাঙ্গুলি, অক্টোপেডে বিশ্বজিৎ নন্দী, গিটারে দেবযান ভৌমিক এবং বেস গিটারে সম্রাট দেবনাথ। মঞ্চে খোয়াই কালচারাল সেলের সঙ্গীত শিল্পীরা। বিদ্যা ওয়েলফেয়ার সোসাইটির যিনি পরিচালনার দায়িত্বে রয়েছেন মহোদয়াকে আমাদের সঙ্গে একটু যোগাযোগ করতে অনুরোধ করছি। বিদ্যা ওয়েলফেয়ার সোসাইটির যিনি পরিচালনায় রয়েছেন মহাশয়াকে আমাদের সঙ্গে একটু যোগাযোগ করতে অনুরোধ করছি। মঞ্চে রয়েছেন খোয়াই কালচারাল সেলের সঙ্গীত শিল্পীরা। বিদ্যা ওয়েলফেয়ার সোসাইটির অনুষ্ঠান পরিচালনায় যিনি রয়েছেন মহোদয়াকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করছি। আমরা উপভোগ করছি আজ প্রথমেই খোয়াই জেলার শিল্পীদের পরিবেশনা, তারপরই উদীয়মান শিল্পী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, নজরুল সঙ্গীত শিল্পী, জনজাতি অনুষ্ঠান, সমবেত সঙ্গীত, সমবেত নৃত্য, একক সঙ্গীত, বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, একক সঙ্গীত পরিবেশনা আমরা উপভোগ করব সকলে মিলে। Hello, check. Hello, hello, check. Hello, hello check. hello, hello, check. Hello, hello, check. Hello, 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 check. Hello, 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 check. Hello, hello, check. Hello, 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 hello. hello, check. Hello.
মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো, বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরে আর ওই সর্দার বলে নিব পিঠের সা। হে যদুরা ফাঁকি দিয়া চলাইলি আসা, আলকিনারে নাহর কাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া ছুড়ে ধেসাকে সম্রাট, গাছের মধ্যে তুলসী বাটার মধ্যে পায়, সাদা সাহেব ফাঁকি দিয়া চলাইলি আসা, গাছের মধ্যে তুলসী বাটার মধ্যে পায়, সাদা সাহেব ফাঁকি দিয়া চলাইলি আসা। মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো, বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরে আন, সাটার বলে লিব পিঠের সাপ, হে যদুরা ফাঁকি দিয়া চলাইলি আসা, হে যদুরা ফাঁকি দিয়া চলাইলি আসা। না 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 রে না রে না, না রে না রে, না 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 রে না রে না, নদীর ধারে শিমুলে ফুল, নদীর ধারে শিমুলে ফুল, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা, ওই নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। সকালে ফুটিবে ফুল, সকালে ফুটিবে ফুল, মনে ছিল আশা রে, এমন ছিল আশা, ওই মনে ছিল আশা রে, এমন ছিল আশা। তুই ভালোবেসে গেলি চলে, ভালোবেসে গেলি চলে, কেমন বাপের বেটা রে তুই, কেমন বাপের বেটা, আরে কেমন বাপের বেটি রে তুই, কেমন বাপের বেটি। ওই লাল পাহাড়ের দেশে যা, ওই রাঙা মাটির দেশে যা, ওই লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, এটা তোকে মানাইছে না রে। ও নাগর, ও নাগর, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে,
অসংখ্য ধন্যবাদ খোয়াই কালচারাল সেলের সকল সঙ্গীত শিল্পীদের। এবারে খোয়াই জেলার শিল্পীদের সর্বশেষ পরিবেশনায় কল্যাণপুর কালচারাল সেলের শিল্পীরা। কল্যাণপুর কালচারাল সেলের শিল্পীদের এবারের সর্বশেষ পরিবেশনা খোয়াই জেলার। তারপরেই শুরু হবে উদীয়মান শিল্পী থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীত শিল্পী, নজরুল সঙ্গীত শিল্পী, জনজাতি অনুষ্ঠান সহ আরও নানান অনুষ্ঠান। এবারে খোয়াই জেলার শিল্পীদের সর্বশেষ পরিবেশনায় কল্যাণপুর কালচারাল সেলের শিল্পীরা। Hello, 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 check, hello, hello. Hello, 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 check. Hello, 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 হ্যালো, নমস্কার। 41তম আগরতলা বইমেলা আজকের এই সন্ধ্যায় উপস্থিত সকল দর্শক শ্রোতাদের আমাদের কল্যাণপুর কালচারাল সেলের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করছি আমাদের গান। ঘরখানা হাজার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সেই ঘরখানা হাজার জমিদারি ও আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারির দেখা ও আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কো আমি তো সেই ঘরের মালিক নই রা 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 পরের জায়গা পরের জমিন পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া হায় আমি তো সেই ঘরের মালিক নই রে আমি তো সেই ঘরের মালিক পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া হায় আমি তো সেই
ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে করি, মনের দুঃখ কারে করি। আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছে মতো দিই না জমি চাষ, আর তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস। জমিদারের ইচ্ছে মতো দিই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিহীন আমার হয়ে যে নিলাম। খাজনা পাতি সবই দিলাম, তবু জমিহীন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জুগাইয়া, চলি যে তার মন জুগাইয়া, দাখিলায় মেলে না সই, দাখিলায় মেলে না সই। আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের ও অসংখ্য ধন্যবাদ কল্যাণপুর কালচারাল সেলের সকল সঙ্গীত শিল্পীদের, আর তাদেরই পরিবেশনার মধ্য দিয়েই খোয়াই জেলার শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা শেষ হলো। এবারে আমরা অনেকেই জানি যে বা শুনেছি বিদ্যা ওয়েলফেয়ার সোসাইটির কথা। 2004 সাল থেকে তাদের পথ চলা শুরু সমাজের বিশেষভাবে সক্ষম ছেলে মেয়েদেরকে নিয়ে। আর যে ছেলে মেয়েরা রাজ্য তো বটেই, বহিরাজ্যে দিল্লিতে গিয়ে তাদের সুন্দর পরিবেশনা দিয়ে দর্শক শ্রোতাদের মন জয় করে নিয়েছেন। আর সেই সকল বিশেষভাবে সক্ষম শিল্পীদের পরিবেশনা আমরা এবারে উপভোগ করব আমাদের এই মঞ্চে। বিদ্যা ওয়েলফেয়ার সোসাইটির শিল্পীদের পরিবেশনা অর্থাৎ নৃত্য পরিবেশনা আমরা উপভোগ করব এবারের পরিবেশনায়। আর প্রস্তুত থাকতে বলছি রাজ্যের উদীয়মান শিল্পী অন্বেষা পোদ্দারকে। এবারে বিদ্যা ওয়েলফেয়ার সোসাইটির শিল্পীদের পরিবেশনা। মাত্র কিছুদিন আগে দিল্লি থেকে অনুষ্ঠান করে দর্শকদের মন জয় করে নিয়েছেন এই সকল শিল্পীরা। আর তাদের পরিবেশনা আমাদের 41তম বইমেলার এই মঞ্চে।
কথাই বলে না যে নিজের ইচ্ছা শক্তি থাকলে কোনো প্রতিভাকেই লুকিয়ে রাখা যায় না। আর তার উদাহরণ আমাদের এবারের শিল্পীরা, মঞ্চে বিদ্যা ওয়েলফেয়ার সোসাইটির শিল্পীরা। ধীরে ধীরে বায়ু বহিতেছে রঙ্গে ভঙ্গে তরঙ্গে, নাচিতেছে গুঞ্জিছে গুনগুন ভ্রমর ফুলে, সুন্দর মধুর ঋতু আইলো রে। ধীরে ধীরে বায়ু বহিতেছে রঙ্গে ভঙ্গে তরঙ্গে, নাচিতেছে গুঞ্জিছে গুনগুন ভ্রমর ফুলে, সুন্দর মধুর ঋতু আইলো রে। চন্দ্র কিরণে দিক প্লাবিল রে, আজ বিশ্ব জগৎ সুখে ভাসিল রে। চন্দ্র কিরণে দিক প্লাবিল রে, আজ বিশ্ব জগৎ সুখে ভাসিল রে। প্রেম হৃদয় মাঝে জাগিল রে, সুন্দর মধুর ঋতু আইল রে। ধীরে ধীরে বায়ু বহিতেছে রঙ্গে ভঙ্গে তরঙ্গে, নাচিতেছে গুঞ্জিছে গুনগুন ভ্রমর ফুলে, সুন্দর মধুর ঋতু আইল রে। চৌত মুকুল নব হেরিয়া পিকুসব ললিত মধুর স্বরে গাইছে রে। চৌত মুকুল নব হেরিয়া পিকুসব ললিত মধুর স্বরে গাইছে রে। লতিকা তরু তনু আসৃষ্টা, বিহোগী প্রিয় রব আকৃষ্টা। লতিকা তরু তনু আসৃষ্টা, বিহোগী প্রিয় রব আকৃষ্টা। বিশ্ব আজ যেন স্বপ্নে নিমগ্ন, আপন প্রিয়জনে ভাবিছে রে। বিশ্ব আজ যেন স্বপ্নে নিমগ্ন, আপন প্রিয়জনে ভাবিছে রে। চারিদিকে শোভা নব প্রকৃতির উৎসব, সুন্দর মধুর ঋতু আইল রে। ধীরে ধীরে বায়ু বহিতেছে রঙ্গে ভঙ্গে তরঙ্গে, নাচিতেছে গুঞ্জিছে গুনগুন ভ্রমর ফুলে, সুন্দর মধুর ঋতু আইল রে। অনেক অনেক ধন্যবাদ, অনেক আদর এই ছোট্ট ছোট্ট শিল্পীদের। আপনাদের কাছে আরো একবার করতালি চাইবো আশীর্বাদ স্বরূপ এই সকল শিল্পীদের জন্য। আরো একবার করতালি। অনেক অনেক ধন্যবাদ বিদ্যা ওয়েলফেয়ার সোসাইটির সকল শিল্পীদের। এবারে উদীয়মান শিল্পীদের পরিবেশনা আমরা উপভোগ করব। প্রথমেই উদীয়মান শিল্পীদের পরিবেশনায় রয়েছে অন্বেষা পোদ্দার। অন্বেষার সঙ্গীত আমরা উপভোগ করব। আর প্রস্তুত থাকতে বলছি সঙ্গীত শিল্পী ভাগ্যশ্রী পালকে। এবারে সঙ্গীত পরিবেশনায় অন্বেষা পোদ্দার। আমাদের সকল সঙ্গীত শিল্পীদের যন্ত্রানুর সঙ্গে যারা সহযোগিতায়, কিবোর্ডে জয়ন্ত মুখার্জি, তবলায় চিরদীপ গাঙ্গুলি, অক্টোপেডে বিশ্বজিৎ নন্দী, গিটারে দেবযান ভৌমিক এবং বেস গিটারে সম্রাট দেবনাথ। এবারে উদীয়মান শিল্পী অন্বেষা পোদ্দারের পরিবেশনা আমরা উপভোগ করব। আর প্রস্তুত থাকতে বলছি শিল্পী ভাগ্যশ্রী পালকে। এই
হ্যালো। নমস্কার। বিকল ব্যথায় ডাক দিয়ে হয়
সারা আজি বিভোর রাতে বউ কথা কও তন্দ্রাহারা বিফল ব্যথায় ডাক দিয়ে হয় সারা আজি বিভোর রাতে দুজনের কানা কানি কথা দুজনের মিলন বিহ্বলতা দুজনের কানা কানি কথা দুজনের মিলন বিহ্বলতা জ্যোৎস্না ধারায় যায় ভেসে যায় দোলের পূর্ণিমাতে এই আভাসগুলি পড়বে মালায় গাথা কালকে দিনের তরে তোমার অলসরে প্রহরে এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি লহ লহ করুণ করে এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ শিল্পী অন্বেষা পোদ্দারকে। এবারে সঙ্গীত পরিবেশনায় শিল্পী ভাগ্যশ্রী পাল। এবারে সঙ্গীত পরিবেশনায় শিল্পী ভাগ্যশ্রী পাল। প্রস্তুত থাকতে বলছি সঙ্গীত শিল্পী জয়িতা ভট্টাচার্যকে। শিল্পী জয়িতা ভট্টাচার্যকে প্রস্তুত থাকতে বলছি। এবারে মঞ্চে শিল্পী ভাগ্যশ্রী পাল। উজ্জয়ন্ত মঞ্চে আজ 10ম সন্ধ্যার অনুষ্ঠান আমরা উপভোগ করছি। আর মঞ্চে এবারে উদীয়মান শিল্পী ভাগ্যশ্রী পাল। নমস্কার, আমার নাম ভাগ্যশ্রী পাল। नाम गुम जाएगा, चेहरा ये बदल जाएगा, मेरी आवाज़ ही पहचान है, गर याद रही हो नाम गुम जाएगा, चेहरा ये बदल जाएगा।
गर याद रहे वक्त के सितम कम हंसी नहीं आज है यहाँ कल कहीं नहीं वक्त से परे अगर मिल गई कहीं मेरी आवाज ही पहचान है गर याद रहे जो गुजर गई कल की बात थी वो उम्र तो नहीं एक रात थी रात का सिला गर मिल गई कहीं मेरी आवाज ही पहचान है गर याद रहे हो नाम गुम जाएगा चेहरा ये बदल जाएगा मेरी आवाज ही पहचान है गर याद रहे নমস্কার অসংখ্য ধন্যবাদ শিল্পী ভাগ্যশ্রী পালকে। এবারে সঙ্গীত পরিবেশনায় উদীয়মান শিল্পী জয়িতা ভট্টাচার্য। এবারে সঙ্গীত শিল্পী জয়িতা ভট্টাচার্যের পরিবেশনা আমরা উপভোগ করব। উদীয়মান শিল্পী জয়িতা ভট্টাচার্যের আবৃত্তি পরিবেশনা আমরা এবারে উপভোগ করব। আর তারপরই আমরা উপভোগ করব রাঙামাটি নাট্যক্ষেত্রের শিল্পীদের পরিবেশনায় নাটক। এবারে মঞ্চে উদীয়মান শিল্পী জয়িতা ভট্টাচার্যের আবৃত্তি পরিবেশনা আমরা উপভোগ করব। নমস্কার। বাঁশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কিনু গোয়ালার গলি, দোতলা বাড়ি, লোহার গড়াদে দেওয়া একতলা ঘর, পথের ধারে লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে সাতা পড়া দাগ, মার্কিন থানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা। আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব, এক ভাড়াতে। তফাৎ আমার সঙ্গে এই, শুধু নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগিরি আপিসের কনিষ্ঠ কেরানি। খেতে পাই দত্তদের বাড়ির ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই,
সন্ধিটা কাটিয়ে আসি। আলো জ্বালাবার দায় বাজে, ইঞ্জিনের ধস ধস বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি। সারা রাত কেটে যায়, তারপরে ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম। তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক, লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছে পালিয়ে। মেয়েটা তো রক্ষে পেলে, আমি তথই বচ। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘন ঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে উঠে পচে উঠে আমের খোসা ও আঁঠি, কাঁঠালের ভুতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাই পাঁশ, আরো কত কি যে। ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার। আপিসের কাজ। গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদলের কালো ছায়া স্যাঁতসেঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসার। দিনরাত মনে হয় কোন আধমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়েই থাকেন কান্তবাবু, যত্নে পাট করা, লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ। কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে উঠে এগুলির বিভৎস বাতাসে। কখনো গভীর রাতে, ভোরবেলা, আলো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এগুলিটা ঘোর মিছে, দুর্বিসহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। বাঁশির করুণ ডাক বেয়ে ছেঁড়া ছাতা, রাত ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য অনন্ত গোধূলি লগ্নে, সেইখানে বহি চলে ধলেশ্বরী। তীরে তমালের ঘন ছায়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। নমস্কার। অসংখ্য ধন্যবাদ শিল্পী জয়িতা ভট্টাচার্যকে। এবারে আমরা উপভোগ করব নাটক পরিবেশনায় রাঙামাটি নাট্যক্ষেত্রের শিল্পীরা। এবারে নাটক আমরা উপভোগ করব রাঙামাটি নাট্যক্ষেত্রের শিল্পীদের পরিবেশনায়। প্রস্তুত থাকতে বলছি রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবপর্ণা দত্তকে। প্রস্তুত থাকতে বলছি সঙ্গীত শিল্পী দেবপর্ণা দত্তকে। এবারে আমরা উপভোগ করব নাটক রাঙামাটির নাট্যক্ষেত্রের শিল্পীদের দ্বারা। আমি আপনি, আমরা প্রত্যেকেই কখনো জেনে বা কখনো না জেনে নিজের অজান্তে ভুল করে থাকি, কিন্তু সেই ভুলটার কার, আমার না আপনার? আর আমাদের এবারের নাটক ভুলটা কার? পরিবেশনায় রাঙামাটি নাট্যক্ষেত্রের শিল্পীরা।
আইসিএর ফেসবুক পেজ থেকে আমাদের এই উজ্জয়ন্ত মঞ্চ থেকে অনুষ্ঠান আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে। আপনাদের মুঠোফোনেও আমাদের এই অনুষ্ঠান সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। আজ উজ্জয়ন্ত মঞ্চ থেকে এই অনুষ্ঠান আমরা সকলেই উপভোগ করছি। এবারের নাটক আমরা উপভোগ করব নাটক ভুল টাকার। চারিদিকে এত অন্ধকার কেন? কিচ্ছু দেখতেও পারতেছি না কেন? আমরা এই কোন জগতে বললাম? চারিদিকে শুধু অন্ধকার। ওমা, এইসব কি? এইসব কি? লাইক, কমেন্ট, শেয়ার আর অনলাইনে শপিং। আরো কর মোবাইলে গেমিং। তরক্ষণ নিজের আর জগৎ তো আইছস, কিন্তু তোরাই জানোস না তোরা আসলে আসসটা কই। কই আছি আমরা? চারিদিক দিয়া ফেসবুক, ইনস্টাগ্রাম এটি কি তাইতাছে? অন্ধকার। আর তুই কে? তুই আমরা রাঞ্চতে জগতে তুই কে? আমি হইলাম তোরার সেই ভবিষ্যৎ, যে ভবিষ্যৎ আজকাল থেকে কিছু বছর পরে তোরা নিজেরাই দেখলি হইলে। কিন্তু ভাগ্যের ক্রম দেখ, তোরা নিজের আর স্বপ্নের মধ্যে হয়ে আজকে আমারে পাইয়া লাইছস। আর আমি সেই স্মার্টফোন, হ্যাঁ স্মার্টফোন, যার মায়া জালে তোরা পইরা নিজের আর প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে নিজের আর জীবনটা নিজেরা ধ্বংস করতাছস। তোরা নিজেরা জানোস না তোরা কিভাবে আমার মানে স্মার্টফোনের মায়া জালে পইরা নিজের আর জীবনটারে নিজেরা ধ্বংসের মুখে ঠেলা দিতাছস। তার মানে আমরা নিজের টাকায় মোবাইল কিনে ইউজ করতেছি, তার ফলে আমরা এই জগতে কেমনে আইলাম? আমরার কি দোষ? তোরার কি দোষ? তোরার কি দোষ? আরে তোরা নিজেরা টাকা দিয়া স্মার্টফোন কিনস ভালো কথা, একদম। তো এটা সৎ ব্যবহার কর। তোরারে এই স্মার্টফোনের অপব্যবহার করার অধিকার কে দিছে? আর এই স্মার্টফোনের অপব্যবহারের ফলে হইতো আজকে এই দেশ, এই রাজ্যের মধ্যে বিভিন্ন ধরনের ক্রাইম। কেউ বা জড়িত হইতাছে হ্যাকিং এর সাথে, তো কেউ বা আবার সাইবার ক্রাইমের লগে। বিভিন্নভাবে মানুষের পকেট মারা হইতাছে এই আমার দ্বারা।
মানে স্মার্টফোনের দ্বারা আজকে রাজ্যের মধ্যে বহু যুবক আত্মহত্যার পথ বাইচা নিতেছে এই স্মার্টফোনের এই হ্যাকিং সাইটের কারণে। তোরা কি জানোস না ওই দিনগুলো? হুমা এইসব এইসব মিস ইউজ করলে তো আমরা তো একদিন বিনাশের মতো চলে যাবো। এটাই তো আমি তোর রে তো খান ধরে কইতাছি। আমরা জীবন তো এমন অন্ধকার হয়ে যাবো গা। আর যদি স্মার্টফোন রে তোরা সৎ পথে ব্যবহার না করস, যদি স্মার্টফোন রে তোরার দৈনন্দিন দিনে শুধু ভালো কাজ লেগে না ব্যবহার করস, অসৎ গতিতে যদি এই আমি মানে স্মার্টফোনের তোরা ব্যবহার করস, তাইলে ঠিক তোরার জীবনে খুব খুব শুনে গাইতেছে। আর তাছাড়া এই বিজ্ঞানই তো আমরা স্মার্টফোন দিছে আমরা ইউজ করার লিগা। আমরা নিজেরা টাকাটা কিনি। তো বিজ্ঞানে যেহেতু স্মার্টফোন দিছে, ওই বিজ্ঞানটারে তোরা বিজ্ঞানিক কাজে লাগাস না। ওখানে দিনের ছোট ছোট বাচ্চারা আর চোখের মধ্যে চশমা চোহে দেয় না। আর আগের দিনে দেখা যাইতো 80 বছর 90 বছর হইলে বুড়া বাড়া মানুষরা কই পাহাড় ও জঙ্গলে একলা একলা দৌড়াদৌড়ি করতো লাকির পূজা মাথাত কইরা। আর হনে ছোট ছোট বাচ্চারা অন্ধের মতো বইয়া বইয়া গেম খেলে। রেল স্টেশনে বইয়া মা বাপের কথা মাথায় নাই, এই মোবাইলটা লইছে আর রেল আইতাছে পিছে দিয়া, বাবু হেডফোন কানে গুজ্জা, এই চলছে ফ্রি ফায়ার, চারিদিকে ফ্রি ফায়ার। আর রেল আইছে পুশ, আমি হারামজাদার কবলে বইরা স্বর্গে জায়গা। হয় তুমি তো কথাটা ঠিক কইলা। আমরা তো ঘুম থেকে ওই মোবাইলটা হাতে লই আর ঘুমানোর আগ পর্যন্ত মোবাইলটাই ইউজ করি। হ্যাঁ, তোরা প্রত্যেক দিন প্রতিনিয়ত এই ফোনটা ঘুমেতে উডনের পর থেকে রাত্র ঘুমান পর্যন্ত কন্টিনিউসলি আমারে এমন ভাবে ব্যবহার করস, আমারে জিরানোর একটু আর সুযোগ দেস না। একটা ফুটা আমি আমার জীবনটা বিরাম পাই না। কে রে, সারাদিনে কিতা শুধু নিত্য প্রয়োজনীয় কাজ ঢিলেগে আমার ব্যবহার করন জানা? তোরা চাইলে মানুষ শুধু নিজের আর কাজে আমারে ব্যবহার করতে, কিন্তু না, তোরা তো করতি না। কিন্তু দাদা একটা কথা মাথায় রাখেন, এই মোবাইলটা কিন্তু আমরা চাইলে আবার আমরা নাই চাইলেও এডিকশন করে লা। ওই ফেসবুক ইনস্টাগ্রাম ওইগুলোর একটা অ্যালগরিদম, এই অ্যালগরিদমের মাধ্যমে আমরা কেমনে জানি ওই মোবাইলের এডিকশনের কবলে পড়ে যাইগা। আরে মোবাইলের এডিকশন থেকে বাঁচতে গেলেও তোরার করতে লাগবো মেডিটেশন, পড়তে লাগবো বই। আরে ওখানে কিছু হইলই ফোনে বলে আবার অর্ডার করলই বাড়িতে না দিয়া জায়গা সবজি, ফোনের মধ্যে পিডিএফ এর থ্রুতে তোরা পড়াশোনা করস। আগের দিনও দেখতাম লাইব্রেরির মধ্যে গিয়া বইয়া খোলা বাইনে বই পড়তো, মেডিটেশন করতো, খোলা মাঠের নিচে যাইতো, খেলাধুলা করতো। আর এই মোবাইল মানে স্মার্টফোন রে পাইয়া তারা সবাই প্রত্যেকে নিজ নিজ ঘরবন্দি হয়ে জায়গা ওয়া নিজের চোখের ক্ষতি করে, নিজের জীবনের ক্ষতি করে। আর এই বন্ধ করে থাইকা সারাদিন একটা আলাদা দুনিয়ার মধ্যে পইরা থাকে। আর এই মোবাইলের ক্ষেত্রে কত মায়ারা রাস্তাঘাটে ব্ল্যাকমেল হইতাছে, কত মায়া বাহিনীর জীবন নষ্ট হইতাছে। আচ্ছা হেসেন সমাজের চারিদিকে কিভাবে বিনাশ ক্ষতি হইতাছে, এসবের মূল কারণ কি? এই ভুলটা কার? মোবাইল না, শুধু স্মার্টফোন রে দোষারোপ করলে হইতো না, তোরার আগে নিজের আর ঠিক হইতে লাগবো, বুঝছ? স্মার্টফোন তো বৈজ্ঞানিকরা বানাইছে, কিন্তু ওইটার সৎ গতি সৎ পথে ওইটার ব্যবহার কর। অসৎ পথে শুধু ওইটার টাইনা নিয়া স্মার্টফোন রে দোষারোপ করলে হইতো না। যে মোবাইল টিপ্পা আমার ফুলা পরীক্ষাত ফেল করছে, যে মোবাইল টিপ্পা আমার ফুলাটা ধ্বংসের মুখে গেছে, যে মোবাইল টিপ্পা আমার ফুলাটার শুরু থাকতে সোহ চশমা লাগান লাগছে। যদি বাঁচতে চাস এই ফোন রে স্মার্টফোন রে আজকার থেকে শুধু নিজের আর বিশেষ প্রয়োজনীয় কাজে ফোনে কথাবার্তার লেগা কোনখানে অফিসিয়াল কাজের লেগা ব্যবহার কর। আচ্ছা সব বুঝলাম, সব ঠিক আছে। এবার সব কিছুর উপর ভিত্তি করে আপনি কোন ভুলটা কার? আর আমরার মতো আমরা চাই না অন্যান্য মানুষরা যাতে এমন অন্ধকারে থাকে, এমন হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রামের চাপে মইরা জায়গা। আরে তোরা মানুষরা তোর এই জীবনের মধ্যে হকগল কিছু করার ওই তোরার সময় থাকে। ইনস্টাগ্রাম ফেসবুক অনলাইনে শপিং করা, শুধু ওহনার আগের মতো ওই বন্ধু বান্ধবের লোকে গিয়া আড্ডাটা হয় না। ওহনার মাঠের মধ্যে 5 টাকা করে প্রতিজনে দিয়া ব্যাট বলের একটা বল কিনাই না, নিজের মধ্যে খেলাধুলাও না। প্রত্যেকে এখন শুধু যার যার নিজ নিজ কাজে ব্যস্ত এই ফোনের মাধ্যমে। চলতেছে বিভিন্ন সাইবার হ্যাকিং ক্রাইম,
একমাত্র এই ফোনের মাধ্যমে। লুটপাট হইতাছে মানুষের হাজারো ব্যাংকের অ্যাকাউন্ট মাত্র এই ফোনের ব্যবহারে। আচ্ছা ফোনটারে এখনো সময় আছে, তোরা সৎভাবে ব্যবহার কর। ঠিক আছে, এবার আপনি কোন না ভুলটা কি আমরার নাকি স্মার্টফোনের? ভুল তোরার না, ভুল স্মার্টফোনের না। তাহলে ভুলটা কার? কার ভুলটা? ভুলটা কার? ভুলটা কার? ভুলটা কার? কি ভাবতেছেন? আমরা আমরা আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে কেড়ে আইছি। কেলিকা আমরা এই ভুল নিয়ে আপনাদের মাঝে আইছি। হয়তোবা আপনি ভাবতেছেন যে সামান্য সামান্য কিছু বিষয় নিয়ে আমরা আপনাদের মাঝে আইছি। এখানে উপস্থিত সকলকে জানাই এই স্মার্টফোন বিজ্ঞানের উন্নতির কারণে স্মার্টফোন ব্যবহার করে। কারণ আমরা দেশে বিদেশে বিভিন্ন ক্ষেত্রে আমরা স্মার্টফোনের ব্যবহার করতে পারি, কিন্তু তার মানে এটা না যে প্রতিনিয়ত এই মোবাইলের খপ্পরে পড়ে যাবো। আসলে তো বন্ধুরা, আমরা সবাই আঙ্গুল তুলে কইতে পারি। আমরা যখনই আঙ্গুল তুলি ভুলটা কার, তখন স্মার্টফোনের দিকে তাকাই, কিন্তু হাতের 4টা আঙ্গুল থেকে একটা আঙ্গুল শুধু স্মার্টফোনের দিকে আর 3টে আঙ্গুল কিন্তু আমাদের দিকে। আসলে আপনাদের মাঝে একটাই প্রশ্ন, আপনারাই বলুন না আজকের জন্য ভুলটা কার? সবাই মিলে বলুন ভুলটা কার? সকলকে নমস্কার। আমরা এই ভুলটা আপনাদের মাঝে একটু জানিয়ে দেওয়ার জন্য এসেছি। আমরা এই ভুলের মাধ্যমে আপনাদের মাঝে অনেক কিছু বার্তা দিতে চেয়েছি। আসলে ভুলটা আমাদের, কারণ আমরা বই থেকে এখন বিরত নিয়ে নিচ্ছি, আমরা খেলার মাঠ থেকে বিরত নিয়ে নিয়েছি। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা মোবাইল থেকে খানিকটা দূরে থাকবেন এবং আপনাদের জীবন দীর্ঘায়ু করবেন। সত্য ত্রেতা দাপর ঘুরে আজ ঘোর কলিকালে, সত্য ত্রেতা দাপর ঘুরে আজ ঘোর কলিকালে, সব মানুষ গর্বন্দি আজ বিধ্বংসী জালে, সব মানুষ গর্বন্দি আজ বিধ্বংসী জালে, সত্য ত্রেতা দাপর ঘুরে আজ ঘোর কলিকালে, সত্য ত্রেতা দাপর ঘুরে আজ ঘোর কলিকালে, সব মানুষ গর্বন্দি আজ বিধ্বংসী জালে, সব মানুষ গর্বন্দি আজ বিধ্বংসী জালে। সকলকে নমস্কার, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ রাঙামাটি নাট্যক্ষেত্রের শিল্পীদের। সমাজে ভুল যেমন আছে, অর্থাৎ ভালো খারাপ মিলিয়ে সমাজ গঠিত, তাই আমাদের সমাজ থেকে ভালোটাকেই কুড়িয়ে নিতে হবে, তবেই নিজের জীবনের জন্য মঙ্গল। এবারে রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় থাকবে শিল্পী বিভু সরকার। এবারে আমরা রবীন্দ্রসঙ্গীত উপভোগ করব। শিল্পী বিভু সরকার, প্রস্তুত থাকতে বলছি শিল্পী দেবপর্ণা দত্তকে। অনিবার্য কারণবশত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাচিক শিল্পী ও গবেষক বাংলাদেশ থেকে আগত কাজী মাহতাব সুমনের পরিবেশনা আমরা আজ উপভোগ করতে পারবো না, কিন্তু আগামীকাল আমরা সকলে মিলে শিল্পী মাহতাব সুমনের পরিবেশনা আমরা উপভোগ করব। আর আজকে আমরা পশ্চিমবঙ্গ থেকে আগত সঙ্গীত শিল্পী সন্দীপন চ্যাটার্জির পরিবেশনা সকলে মিলে উপভোগ করব, আর রাজ্যের শিল্পীদের পরিবেশনা আমরা উপভোগ তো করবই। সঙ্গীত শিল্পী সন্দীপন ব্যানার্জির পরিবেশনা আমরা সকলে মিলে আজ উপভোগ করব, যিনি পশ্চিমবঙ্গ থেকে আগত। আর এবারে রাজ্যের শিল্পী অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিভু সরকারের পরিবেশনা আমরা উপভোগ করব। আর প্রস্তুত থাকতে বলছি সঙ্গীত শিল্পী দেবপর্ণা দত্তকে, তারপরই প্রস্তুত থাকতে বলছি নজরুল সঙ্গীত শিল্পী অঙ্কিতা দেকে। মঞ্চে শিল্পী বিভু সরকার। নমস্কার।
উপস্থিত সবাইকে জানাই শুভ সন্ধ্যা এবং আমার প্রণাম। আসা যাওয়ার পথের ধারে কেটেছে দিন গান গে মোর, কেটেছে দিন যাবার বেলায় দেব কারে দেব কারে বুকের কাছে বাজল যেবি আসা যাওয়ার পথের ধারে। সুরগুলি তার নানা ভাগে রেখে যাব, সুরগুলি তার নানা ভাগে রেখে যাব, পুষ্পরাগে মিড়গুলি মেঘের রেখায় স্বর্ণ লেখায় করব বিলি যাবার বেলায় দেব কারে যাবার দেব কারে বুকের কাছে বাজল যেদি আসা যাওয়ার পথের ধারে। কিছু বাসে মিলন মালায় যুগল গলায় রইবে গাথা মিলন মালায়। কিছু বসে ভিজিয়ে দেবে দুই চাহনির চোখের পাতা, ভিজিয়ে দেবে কিছু কোন চৈত্র দিনের বকুল ঢাকা বনের ঘাসে মনের কথা টুকরো আমার কুড়ি পাবে কোন দাসী যাবার বেলায় দেব কারে যাবার বেলায় দেব কারে বুকের কাছে বাজল দিদি আসা যাওয়ার পথের ধারে। অসংখ্য ধন্যবাদ শিল্পী বিভু সরকারকে। এবারে রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় শিল্পী দেবপর্ণা দত্ত। এবারে রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় শিল্পী দেবপর্ণা দত্ত। প্রস্তুত থাকতে বলছি নজরুল সঙ্গীত শিল্পী আভা দেবনাথকে। আজ আমাদের উজ্জয়ন্ত মঞ্চে সকল সঙ্গীত শিল্পীদের যন্ত্রানুষঙ্গে যারা সহযোগিতায়
কিবোর্ডে জয়ন্ত মুখার্জি, তবলায় চিরদীপ গাঙ্গুলি, অক্টোপেডে বিশ্বজিৎ নন্দী, গিটারে দেবযান ভৌমিক এবং বেস গিটারে সম্রাট দেবনাথ। আমাদের আইসিএর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা সরাসরি আমাদের এই অনুষ্ঠান দেখতে পারছেন যে কোনো জায়গায় বসে। এটা তাহলে নিয়ে চলে যাই। নমস্কার। আমার চিরবন্ধু, চিরনির্ভর, চিরশান্তি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, গুরুদেব রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি প্রকৃতি পর্যায়ের ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান গানটি পরিবেশন করছি। হাওয়ায় হাওয়ায় করেছি যে রাত, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে রাত, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে রাত, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে রাত। তোমার অসুখে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অসুখে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার। পুলিন মালাকার নামে একজন, তিনি এক সময়তে বিজেপি দলের পঞ্চায়েতের মেম্বার ছিলেন, আগে কংগ্রেস করতেন। তো এবার যেহেতু এই পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী, তাদের পুরনো লোক, স্বাভাবিক, আমাদের দেশে গণতান্ত্রিক দেশে মানুষ যে কোনো দল করতে পারেন, তিনি কংগ্রেস দলকে সমর্থন করেছেন। কেন কংগ্রেসকে সমর্থন করল? আমি গিয়ে দেখি তার বাড়িতে দেওয়ালে রক্তের দাগ, বাড়িতে ঢুকে রড এবং ধারালো অস্ত্র দিয়ে মারপিট করেছে, সেখানে এই দেওয়ালে সব ঢুকে আছে। তার নাতি 7 বছরের বয়স, দাদুকে মারছে, তাকে রক্ষা করতে আসলো, এই ছেলেকে উঠানের মধ্যে লাথি মেরে ফেলে দিয়েছে, অজ্ঞান হয়ে গেছে। পুলিশ যথারীতি সেখানে গেছে, কিন্তু দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কোনো ধরনের যে অ্যারেস্ট বা উদ্যোগ নেই। আজও গোটা এই কুমারঘাট মহকুমার ভিতরে, সেখানে কি ফটিকরাই থানা বা কি এই কুমারঘাট থানা, এদের ভূমিকা যেন তারা যে বিজেপি দুষ্কৃতিকারী, তাদের হয়ে যে বিরোধীদেরকে নিকাশ করার জন্য প্রাক্তন মন্ত্রী ভগবান দাস আর বর্তমান মন্ত্রী সুধাংশু দাস ভারতীয় সংবিধান, আইন কানুন না, তাদের নির্দেশেই কিভাবে, কেন কিছু এলাকাতে তাদেরকে ভোট দেওয়া হলো না, তার
ঠ্যাঙ্গারে বাহিনী হিসাবে পুলিশের একাংশ এই ভূমিকা পালন করছে। এইভাবে আইন শৃঙ্খলা মানে সম্পূর্ণভাবে সেগুলো উঠে যাচ্ছে এবং এইভাবে এই কুমারঘাট মহকুমাতে গতকাল অবধি যা তথ্য এসছে 22 জন শিল্পী আভা দেবনাথ। এবারে নজরুল সঙ্গীত পরিবেশনায় শিল্পী আভা দেবনাথ প্রস্তুত থাকতে বলছি সঙ্গীত শিল্পী অঙ্কিতা দেকে। মঞ্চে এবারে নজরুল সঙ্গীত শিল্পী আভা দেবনাথ। হ্যালো, তুমি কি আসিবে না, তুমি কি আসিবে না, তুমি কি আসিবে না, তুমি কি আসিবে না, বলেছিলে তুমি, বলেছিলে তুমি, বলেছিলে তুমি আসিবে আবার, ফুটিবে যাবে না, তুমি কি আসিবে না, না না না, তুমি কি আসিবে না। সেদিন ঘুমায়ে ছিল যে মুকুল, আজ সে পূর্ণ বিকশিত ফুল, সেদিন
অচেনা হৃদয় আজি হতে চাই যে চেনা তুমি কি আসিবে না না তুমি কি আসিবে না ঘন পল্লব গুণ্ঠনে ঢাকা ছিল সেদিন যে লতা ঘন পল্লব গুণ্ঠনে ঢাকা ছিল সেদিন যে লতা আজি সে পুষ্প নিবেদন লয়ে কহিতে চাই যে কথা প্রদীপ জ্বালায়ে আজি সন্ধ্যায় পথ চেয়ে আছি তোমারই আশায় প্রদীপ জ্বালায়ে আজি সন্ধ্যায় পথ চেয়ে আছি তোমারই আশায় পূর্ণিমা তিথি আসিল হে চাঁদ অতিথি আসিলে না তুমি কি আসিবে না বলেছিলে তুমি বলেছিলে তুমি বলেছিলে তুমি আসিবে আবার ফুটিবে যাবে না তুমি কি আসিবে না 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 তুমি কি আসিবে না তুমি কি আসিবে না তুমি কি আসিবে না তুমি কি আসিবে না নমস্কার অসংখ্য ধন্যবাদ শিল্পী আভা দেবনাথকে। এবারে নজরুল সঙ্গীত পরিবেশনায় শিল্পী অঙ্কিতা দে। এবারে নজরুল সঙ্গীত পরিবেশনায় শিল্পী অঙ্কিতা দে প্রস্তুত থাকতে বলছি জনজাতি অনুষ্ঠানের একক সঙ্গীত শিল্পী উষা দেববর্মাকে। শুভ সন্ধ্যা। কহি
গহীন জলের নদী আমার, গহীন জলের নদী, আমি তোমার জলে রইলাম ভেসে, জনময় অবধি আমার, গহীন জলের নদী আমার, গহীন জলের নদী।
অসংখ্য ধন্যবাদ শিল্পী অঙ্কিতা দেকে। এবারে জনজাতি অনুষ্ঠানে একক সঙ্গীত শিল্পী উষা দেববর্মার পরিবেশনা আমরা উপভোগ করব। আর আমাদের সঙ্গীত শিল্পীদের যন্ত্রানুষঙ্গে যারা সহযোগিতায়, কিবোর্ডে জয়ন্ত মুখার্জি, তবলায় চিরদীপ গাঙ্গুলি, অক্টোপেডে বিশ্বজিৎ নন্দী, গিটারে দেবযান ভৌমিক, বেস গিটারে সম্রাট দেবনাথ, মঞ্চে একক সঙ্গীত শিল্পী উষা দেববর্মা। হ্যালো হ্যালো যতরনো সাঞ্জা কাহাম, সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। Jodi jodi wi thang thang
नोंबार साया बंबेरनि मधुनि गुल पाया जड़ी थांजा कुंबार नले बनी खागाया बाड़ी मोतो यसानी बाबराय जादी बाड़ी मोतो यसानी बाबराय जादी बुबाय बाड़ी मोतो तेरे बुभांबाय मोजां लियो जड़ी जड़ी हुई थांखा सुबानी सिराय मोजां जड़ी जड़ी हुई थांखा सुबानी सिराय मोजां सुबानी सिराय मोजां सुबानी सिराय मोजां थैंक यू অসংখ্য ধন্যবাদ শিল্পী উষা দেব বর্মাকে। এবারে আমরা উপভোগ করব সমবেত সঙ্গীত সত্যনিষ্ঠ কালচারাল সোসাইটির শিল্পীদের পরিবেশনার মধ্য দিয়ে। এবারে সমবেত সঙ্গীত নিয়ে মঞ্চে আসছেন সত্যনিষ্ঠ কালচারাল সোসাইটির শিল্পীরা। আর প্রস্তুত থাকতে বলছি সুর লোকের সকল সঙ্গীত শিল্পীদের। সুর লোকের শিল্পীদের প্রস্তুত থাকতে অনুরোধ করছি। মঞ্চে সত্যনিষ্ঠ কালচারাল সোসাইটির সঙ্গীত শিল্পীরা। আজ উজ্জয়ন্ত মঞ্চে আপনারা প্রত্যেকেই উপভোগ করছেন আমাদের আজকের সন্ধ্যার অর্থাৎ দশম দিনের সন্ধ্যার অনুষ্ঠান। আজ আমাদের এই মঞ্চে পশ্চিমবঙ্গ থেকে আগত সঙ্গীত শিল্পী সন্দীপন ব্যানার্জির পরিবেশনাও আমরা উপভোগ করব সকলে মিলে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ভালো বই আত্মশুদ্ধির শ্রেষ্ঠ উপায়। জ্ঞানের বাহন হিসেবে বই বিশ্বের সবচেয়ে প্রাচীন মাধ্যম। আর আমরা প্রত্যেকে উপভোগ করছি ৪১তম আগরতলা বইমেলা, আজ দশম সন্ধ্যা। আর মঞ্চে সত্যনিষ্ঠ কালচারাল সোসাইটির সঙ্গীত শিল্পীরা।
করি সন্তান করি উন্মেষ তরি বানায় আছে মন আমার দেহ খনি একটা সাবি মাইরা দিছে সাইরা জনম কইরা চলতে আছে মন আমার দেহ খনি কে বলে রে ঘরবাড়ি ভালা নাই আমার কে বলে রে ঘরবাড়ি ভালা নাই আমার কি ঘর বানাইবো আমি শূন্যের মাঝার লোকে বলে রে ঘরবাড়ি ভালা নাই আমার লোকে বলে রে ঘরবাড়ি ভালা নাই আমার লোকে বলে রে ঘরবাড়ি ভালা নাই অসংখ্য ধন্যবাদ সত্যনিষ্ঠ কালচারাল সোসাইটির সকল সঙ্গীত শিল্পীদের। এবারে সুর লোকের সঙ্গীত শিল্পীদের পরিবেশনা আমরা উপভোগ করব। আমরা উপভোগ করছি আজ উজ্জয়ন্ত মঞ্চের অনুষ্ঠান। আমরা এবারে নৃত্য পরিবেশনা উপভোগ করব। নৃত্যারঙ্গ গ্রুপের সকল শিল্পীরা তাদের পরিবেশনা এবারে আমাদের কিছুক্ষণের মধ্যে তাদের পরিবেশনা আমরা উপভোগ করব। বৃষ্টির কারণে আমাদের এই অনুষ্ঠান খানিকটা সময় আমরা বিরতি নিচ্ছি। নৃত্যারঙ্গ শিল্পীদের নৃত্য পরিবেশনা আমরা এবারে উপভোগ করব। ঋতুরঙ্গ ডান্স একাডেমির শিল্পীরা এবারে তাদের পরিবেশনা আমাদের উপহার দেবেন। মঞ্চে ঋতুরঙ্গ ডান্স একাডেমির শিল্পীরা। প্রস্তুত থাকতে বলছি নটরাজ নৃত্যাঙ্গনের শিল্পীদের। প্রস্তুত থাকতে বলছি নটরাজ নৃত্যাঙ্গনের শিল্পীদের প্রস্তুত থাকতে বলছি। মঞ্চে ঋতুরঙ্গ ডান্স একাডেমির শিল্পীরা।
মেঘের ডমরু ঘন বাজে, মেঘের ডমরু ঘন বাজে, বিজলি চমকায় আমার মন ছায়, বিজলি চমকায় আমার মন ছায়, মনের ময়ূর যেন সাজে, মনের ময়ূর যেন সাজে, মেঘের ডমরু ঘন বাজে, মেঘের ডমরু ঘন বাজে। সঘন শ্রাবণ গগন তলে রিমি রিমি ঝিম নবধারা জলে, সঘন শ্রাবণ গগন তলে রিমি ঝিমি ঝিম নবধারা জলে, চরণ ধ্বনি বাজায় কেশে, চরণ ধ্বনি বাজায় কেশে, নয়ন লুটায় তারি লাজে, নয়ন লুটায় তারি লাজে, মেঘের ডমরু ঘন বাজে, মেঘের ডমরু ঘন বাজে। ওড়ে গগন তলে গানের বলাকা, শিহরণ জাগে উজ্জ্বল পাখা, ওড়ে গগন তলে গানের বলাকা, শিহরণ জাগে উজ্জ্বল পাখা, সুদূরের মেঘেরা অলকার পানে ভেসে চলে যায় শ্রাবণের গানে, সুদূরের মেঘেরা অলকার পানে ভেসে চলে যায় শ্রাবণের গানে, কাহারো ঠিকানা খুঁজিয়া বেড়ায়, কাহারো ঠিকানা খুঁজিয়া বেড়ায়, হৃদয়ে কার স্মৃতি রাজে, হৃদয়ে কার স্মৃতি রাজে, মেঘের ডমরু ঘন বাজে, মেঘের ডমরু ঘন বাজে, বিজলি চমকায় আমার মন ছায়, বিজলি চমকায় আমার মন ছায়, মনের ময়ূর যেন সাজে, মনের ময়ূর যেন সাজে, মেঘের ডমরু ঘন বাজে, মেঘের ডমরু ঘন বাজে। অসংখ্য ধন্যবাদ ঋতুরঙ্গ ডান্স একাডেমির সকল নৃত্যশিল্পীদের। এবারে সমবেত নৃত্য পরিবেশনায় নটরাজ নৃত্যাঙ্গনের শিল্পীরা, নটরাজ নৃত্যাঙ্গনের শিল্পীদের পরিবেশনা এবারে আমরা উপভোগ করব। তারপরই প্রস্তুত থাকতে বলছি নৃত্য কিশলয়ের শিল্পীদের, নৃত্য কিশলয়ের শিল্পীদের প্রস্তুত থাকতে বলছি।
লাড্ডু লাড্ডু পিলা তিতিলি লালা সাল তলে পে লাড্ডু পিলা সাল তলে পে লাড্ডু পিলা তিতিলি লালা সাল তলে পে লাড্ডু পিলা ও লিলে তিতিলি লালা নীলালা নীলালা সাল তলে পে লাড্ডু পিলা সাল তলে পে লাড্ডু পিলা তিতিলি লালা সাল তলে পে লাড্ডু পিলা আর লথুয়া হার লতিতে বাহানো পড়িল দিতি ও দিতি লিললো 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 সাল তলে পে লাড্ডু পিলা সাল তলে পে লাড্ডু পিলা তিতিলি লালা সাল তলে পে লাড্ডু পিলা পারে করি মানা সাজলা আর পারে পারে করি মানা সাজলা সোনার ছাতা কইল না সোনার ছাতা কইল না সোনার ছাতা কইল না ওই পশ্চিমের বাতাসে দক্ষিণের মেঘেতে পশ্চিমের বাতাসে দক্ষিণের মেঘেতে সোনার ছাতা আনিল সোনার ছাতা আনিল সোনার ছাতা আনিল রে সাল তলে পে লাড্ডু পিলা তিতিলি লালা সাল তলে পে লাড্ডু পিলা আগাম জলে দাঁড়ালো রে সাজলা আর আগাম জলে দাঁড়ালো রে সাজলা হাঁটু চলে পাড়ালো রে কাপড় ভিজি গেল হাঁটু চলে পাড়ালো রে কাপড় ভিজি গেল ওই বাঘ মুন্ডির পাহাড়ে মারাং বুরু পাহাড়ে বাঘ মুন্ডির পাহাড়ে মারাং বুরু পাহাড়ে হাঁটু চলে পাড়ালো রে কাপড় ভিজি গেল হাঁটু চলে পাড়ালো রে কাপড় ভিজি গেল সাল তলে পে লাড্ডু পিলা তিতিলি লালা সাল তলে পে লাড্ডু পিলা সাল তলে পে লাড্ডু পিলা তিতিলি লালা সাল তলে পে লাড্ডু পিলা ও লিলে তিতিলি লালা লিলালা লিলালা সাল তলে পে লাড্ডু পিলা 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 এ সাল তলে পে লাড্ডু পিলা অসংখ্য ধন্যবাদ নটরাজ নৃত্যাঙ্গনের সকল শিল্পীদের। এবারে আমরা উপভোগ করব নৃত্য কিশলয়ের শিল্পীদের পরিবেশনা। নৃত্য কিশলয়ের শিল্পীদের পরিবেশনা এবারে আমরা উপভোগ করব। তারপরই প্রস্তুত থাকতে বলছি নৃত্যকলা একাডেমির শিল্পীদের। নৃত্যকলা একাডেমির শিল্পীদের প্রস্তুত থাকতে বলছি।
এবারে নৃত্য পরিবেশনায় নৃত্য কিশলয়ের শিল্পীরা। অনেক অনেক ধন্যবাদ নৃত্য কিশলয়ের সকল নৃত্যশিল্পীদের। এবারে সমবেত নৃত্য পরিবেশনায় নৃত্যকলা একাডেমির শিল্পীরা।
নৃত্যকলা একাডেমির শিল্পীদের এবারের সমবেত নৃত্য আমরা উপভোগ করব। তারপরই আমরা উপভোগ করব সমবেত সঙ্গীত সুরলোকের শিল্পীদের পরিবেশনায়। এবারে নৃত্যকলা একাডেমির শিল্পীদের পরিবেশনা। पम 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 ये देश है वीर जवानों का, अलबेलों का, मस्तानों का। इस देश का यारो, इस देश का यारो क्या कहना, ये देश है दुनिया का गहना। पम 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 मेरा जूता है जापानी, ये पतलून इंग्लिस्तानी, सर पे लाल टोपी रूसी, फिर भी दिल है हिंदुस्तानी। मेरा जूता है जापानी, ये पतलून इंग्लिस्तानी, सर पे लाल टोपी रूसी, फिर भी दिल है हिंदुस्तानी। पम 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 हर करम अपना करेंगे ऐ वतन तेरे लिए, दिल दिया है जान भी देंगे ऐ वतन तेरे लिए। पम 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 आजा आजा जिंद शामी आने के तले, आजा जरी वाले नीले आसमान के तले। चक दे हो चक दे इंडिया, चक दे हो चक दे इंडिया। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। सुजलाम सुफलाम मलयज शीतलाम सस्य श्यामला मातरम। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। ये दुनिया एक दुल्हन, ये दुनिया एक दुल्हन, दुल्हन के माथे की बिंदिया। ये मेरा इंडिया, ये मेरा इंडिया, I love my India, ये मेरा इंडिया। हम लोगों को समझ सको तो समझो दिल भर जानी, जितना भी तुम समझोगे उतनी होगी हैरानी। फिर भी दिल है हिंदुस्तानी, फिर भी दिल है हिंदुस्तानी, फिर भी दिल है हिंदुस्तानी, फिर भी दिल है हिंदुस्तानी। मेरा रंग दे मेरा रंग दे बसंती चोला, माए रंग दे मेरा रंग दे बसंती चोला, माए रंग दे मेरा रंग दे बसंती चोला। रंग दे रंग दे रंग दे बसंती चोला, माए रंग दे। माँ तुझे सलाम, अम्मा तुझे सलाम। वंदे आओ बच्चों तुम्हें दिखाए झांकी हिंदुस्तान की, इस मिट्टी से तिलक करो ये धरती है बलिदान की। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। देश रंगीला रंगीला देश मेरा रंगीला, देश रंगीला रंगीला देश मेरा रंगीला। झंडा ऊंचा रहे हमारा, विजय विश्व तिरंगा प्यारा। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, हमारा सारे जहां से अच्छा। हम बुलबुले हैं इसकी, ये गुलसिता हमारा, हमारा सारे जहां से अच्छा। অসাধারণ এক পরিবেশনা আমরা উপভোগ করলাম নৃত্যকলা একাডেমির এই ক্ষুদে শিল্পীদের পরিবেশনার মধ্য দিয়ে।
এবারে আমরা উপভোগ করব সমবেত সঙ্গীত পরিবেশনায় সুরলোকের শিল্পীরা। আমরা অনেকটা সময় ধরে অপেক্ষা করছিলাম পশ্চিমবঙ্গ থেকে আগত সঙ্গীত শিল্পী সন্দীপন ব্যানার্জির পরিবেশনা উপভোগ করার জন্য। আমরা এবারে সমবেত সঙ্গীত সুরলোকের শিল্পীদের দ্বারা পরিবেশিত অনুষ্ঠান উপভোগ করব। তারপরই মঞ্চে আসবেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট সঙ্গীত শিল্পী, যিনি এবার আমাদের 41তম আগরতলা বইমেলার এই 10ম সন্ধ্যার উজ্জয়ন্ত মঞ্চে তার পরিবেশনায় আমাদের মুগ্ধ করে দেবেন। সঙ্গীত শিল্পী সন্দীপন ব্যানার্জির পরিবেশনা এরপরই আমরা উপভোগ করব। মঞ্চে সুরলোকের সঙ্গীত শিল্পীরা। হ্যালো 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 ठुमक चलत